নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটি ভিডিও শেয়ার করতে এলাম। মাঝখানে একটু অসুস্থ ছিলাম, যার ফলে ভিডিও দিতে পারিনি, একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন তো শীতকালের সময় আর মা বাবার সাথে আজকে যাচ্ছি শ্রীরামপুর পেট মার্কেটে কিছু পাখি কিনতে। রুটি দেখে বাপ মায়ের উপরে কাজ দেয়। আমি বড় পাশে পারে আর বাচ্চা হবে অ্যাভেলেবেল আছে। যারা নিতে চায় সিঙ্গেল পিসও নিতে পারে, যারা মনে করে যে আমি পেয়ার করে নেবো ইয়েলো কালারের সঙ্গে রেড কালার সেটাও হবে, রেড কালার টু রেড কালার সেটাও হবে। আবার গ্রিন ন্যাপ যেটা রয়েছে ওটাও যদি রেড কালারের সঙ্গে পেয়ার করতে চায় সেটাও হবে। কিরকম দাম আছে লরিগুলো? তুমি ফটোটা দিয়ে দাও, এবার ভালো ফটো আছে। 14,000 টাকা। জাভা 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 অবশ্যই বেডিংটা ডবল থাকে, কেননা ওরা শীতের সময় নেটফিল করে ভেতরে থাকে। আর বেডিংটা কিন্তু প্রত্যেকে রিকোয়েস্ট করে বলছি, এদের কিন্তু বেডিং ছাড়া রাখবেন না, তাতে কিন্তু অনেকটা ক্ষতি হয়। এক্সোটিক অ্যানিমেল অবশ্যই বেডিং দিয়ে রাখবেন। তো আমি যেটা বলছিলাম, শীতকালে ডাবল বেডিং রাখবেন। শীতকালে কিছু কিছু খাবারের মধ্যে চেঞ্জেস থাকে, যেমন ধরুন ফিটনেসের মধ্যে অয়েল ফিটের পরিমাণটা গরম করে রাখবেন। কি বলছেন? ফুচকাও বিক্রি হচ্ছে। একটা গন্ধরাজ লেবুর গাছ, অন্য গাছ লেবুর যত্ন করে বড় গাছে যত্ন করতে। গাঁদা কোথায় গো? গাঁদা কত করে গাঁদা? দাঁড়া 10টা বড়গুলো সবই 10 টাকা। যা নেবে 10 টাকা, দুটো 15 হবে না? একদম। এই ক্রোকোডাইল ফিশ এগুলো কত? কোনটা? এই যে এই ক্রোকোডাইল ওগুলো নাকি? ক্রোকোডাইল নয় ওটা, তাহলে ওটা বগলাই আছে 150 টাকা জোড়া। ও দেখো কি সুন্দর কমলা লেবু গাছ, লাগছে। সবেদা গাছ, মানে সবেদা গাছ।
এই দেখো মধু ফুলের গাছও, এই গাছটা যে আমার কি প্রিয় গাছ। শুটিং বাজি দেখ, ওটা এইটা ইনকা গাঁদা, ওটা গাঁদার পাতা ওই রকম হয় নাকি, চুপ করে গেছে। ইনকা গাছটা কি করবে? ইনকা গাঁদা তো গাঁদা দেখতে পাচ্ছি না। দাদা বিলিতি ধনে পাতা আছে? বিলিতি ধনে পাতা গাছ হবে হবে নেই। বিলিতি ধনে পাতা গাছ আছে? কদিন, 1 বছর? ওইখান থেকে চল, ওখান থেকে ওদিক থেকে চল। বন্ধুরা, এই ছিল শ্রীরামপুরের পাখির মার্কেটে ঘোরা। রাস্তাঘাটে প্রচণ্ড যানবাহনের শব্দ হচ্ছে, এই জন্য তখন বেশি কিছু বলতে পারিনি। শ্রীরামপুর স্টেশনে নেবে কোর্টের দিক করে এরকম টোটো পাওয়া যায়, 10 টাকা করে নেয়। আর অনেকে বলে ওই দিকটা গঙ্গা, কেউ বলে ভাগীরথী নদী, কেউ বলে হুগলি নদী। সঠিকটা আমার সঠিক জানা নেই, কেউ জানলে আমাকে একটু বলতে পারেন, আমারও জানার ইচ্ছে। তো যাই হোক, গঙ্গাই হোক বা ভাগীরথী হোক বা হুগলি নদীর ধারে ওইখানে ওই পেট মার্কেটটা বসে। আর আমি দেখুন এই যে ডায়মন্ড ডাব এনেছি, আরও এনেছি, সেগুলো আমি ধীরে ধীরে দেখাবো আস্তে আস্তে। আর এমনি আপনারা আমার ভিডিওতে দেখতেও পান পাখি। তা আজকে এইটুকুই, টাটা।